দৈনন্দিন জীবনে আমরা অনেকেই কাজের চাপে, ব্যস্ততার চাপে স্টাক হয়ে যায় আমাদের মাইন্ড। তো মাঝে মধ্যে আমাদেরকে রিফ্রেশমেন্টের অবশ্যই দরকার। আপনি যেই স্তরে থাকেন না কেন, কাজের ফাঁকে আমাদেরকে প্রকৃতির সাথে মিশতে হবে, প্রকৃতির কাছে আসতে হবে। তো আমি আজকে চেষ্টা করলাম যে সপ্তাহে ৬ দিন আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আজকে অত্যন্তপক্ষে ফ্রাইডের দিনে নিজেকে একটু প্রকৃতির সাথে মিশিয়ে মিশানো দরকার। প্রকৃতির কাছে আসলে কি হয়? নিশ্চয়ই আপনারা হয়তো শুনে থাকবেন একটা সাউন্ড যা প্রকৃতি থেকে আমি পাচ্ছি। প্রকৃতির কাছে কেন আসবেন? আপনার একঘেয়েমি লাইফ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই প্রকৃতির কাছে আসা উচিত। আপনি যদি যে প্ল্যাটফর্মেরই হন না কেন, আপনার কাজের জন্য, আপনার অফিসের কাজের ফাঁকে কিংবা আপনার ব্যক্তিগত লাইফকে গুড বাই বলার জন্য অবশ্যই প্রকৃতির কাছে আসতে হবে। আমরা গড়ের করে সবসময় বসে থাকি, ইট পাথরের দেয়ালের মধ্যে আটকে থাকি। কিন্তু একটু যদি ভালো মতো নিঃশ্বাস নিতে চাই, অবশ্যই প্রকৃতির কাছে আসতে আসতে হবে। তো সেজন্য আমি যারা ডিজাইনার তাদের ইন্সপিরেশনের জন্য কম্পিউটারের কিবোর্ডে টাইপ করলেই হবে না। প্রকৃতির কাছে আসতে হবে, প্রকৃতিকে দেখতে হবে। বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে আমরা প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে অনেক অনেক ইন্সপিরেশন খুঁজে পাবো, অনুপ্রেরণা খুঁজে পাবো আমাদের কাজের জন্য। বিশেষ করে আমাদের কাজের জন্য খুঁজে পাবো। আমি একজন ডিজাইনার হিসেবে বলবো, ঘর থেকে বেরিয়ে আসুন, উপভোগ করুন, বাইরে প্রকৃতিকে দেখুন, কাছে আসুন, টানুন, শিখুন, অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি সবাই আহ, আপনার নেক্সট যে ডিজাইন বা কাজের যে প্রজেক্ট করতেছেন তার ফাঁকে একটু বেরিয়ে আসুন। ঘর থেকে বেরিয়ে এসে প্রকৃতিকে কাছে টানুন, দেখবেন অনেক অনেক আইডিয়া পাচ্ছেন, অনেক অনেক ভালো লাগতেছে। তারপরে ব্যক্তিগত লাইফেও আপনি হেলদি হেলদি পার্সন হিসেবে বিবেচিত হবেন। ধন্যবাদ।